সবাইকে নমস্কার। হান্নাকে নিয়ে আলোচনা করার জন্য এবং আমাদের আধ্যাত্মিক যাত্রার জন্য কিছু শিক্ষা গ্রহণ করতে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আজ আমরা এই বিষয়টি বিবেচনা করব যে হান্না তার দুঃখ কষ্টগুলোকে ঈশ্বরের দিকে পরিচালিত করেছিলেন। তিনি তার চরম যন্ত্রণা ও কঠিন সময়ও নিজের বিশ্বাস বজায় রেখেছিলেন। 1 শমূয়েল 1 অধ্যায়ের 10 থেকে 11 পদে আমরা দেখি যে হান্নার আত্মা এতটাই তিক্ত ছিল যে তিনি অঝরে কেঁদেছিলেন। তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন। তাই যখনই আমরা হান্নার কথা বলি তা আমাদের এমন একজন নারীর কথা মনে করিয়ে দেয় যিনি প্রার্থনা করতেন এবং ঈশ্বরের ওপর ভরসা রাখতেন। 12 থেকে 13 পদে আমরা দেখি যখন তিনি ঈশ্বরের উপস্থিতিতে দাঁড়িয়ে প্রার্থনা করছিলেন। পুরোহিত এলি তাকে মদ্যপ বলে ভুল বুঝেছিলেন, কিন্তু আসল বিষয়টি হল তিনি ঈশ্বরের উপস্থিতি থেকে পালিয়ে যাননি। আমরা যে কঠিন পরিস্থিতির সম্মুখীন হই তা হয়তো আমাদের ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয়, যেখানে আমরা ঈশ্বরের বাক্য পড়তে পারি না, প্রার্থনা করতে পারি না, আরাধনা করতে পারি না বা সহভাগিতায় অংশ নিতে চাই না। কিন্তু হান্নার ক্ষেত্রে এমনটা হয়নি। তিনি তার যন্ত্রণার সময় ঈশ্বরের আরও কাছাকাছি গিয়েছিলেন, এবং ঈশ্বরের বাক্য আমাদের মনে করিয়ে দেয় যে যখন আমরা ঈশ্বরের নিকটবর্তী হই তিনিও আমাদের নিকটবর্তী হন। আর এটাই সেই শিক্ষা যা আমরা তার জীবন থেকে নিতে পারি। আমরা আরও লক্ষ্য করি যে তিনি প্রভুর কাছে তার অন্তরের সমস্ত কথা উজাড় করে দিয়েছিলেন। সাম 62 অধ্যায়ের 8 পদে বলা হয়েছে, হে লোকসকল, সর্বদা তার ওপর আস্থা রাখো, তার সামনে তোমাদের হৃদয় উজাড় করে দাও। ঈশ্বর আমাদের জন্য এক আশ্রয়স্থল। সেলাহ। উদ্ধৃতি চিহ্ন। আমাদের মনে করিয়ে দেওয়া হচ্ছে যেন আমরা ঈশ্বরের সামনে আমাদের হৃদয় খুলে দিই এবং তার কাছ থেকে লুকিয়ে না থাকি, কারণ তিনি সবকিছু জানেন এবং তিনি আমাদের জীবনের বিষয়েও যত্নশীল। আমি কেবল এই বাক্যের দ্বারা আমাদের উৎসাহিত করতে চাই। ঈশ্বরের নিকটবর্তী হন। প্রভুর সামনে আপনার হৃদয় উজাড় করে দিন, কারণ তিনি আপনার যত্ন নেন। আসুন আমরা একসাথে প্রার্থনা করি। সর্বোপরি, পিতা, এই সময়ের জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। প্রভু, তুমি এমন এক ঈশ্বর যিনি দেখেন, যিনি বোঝেন, আর এমনকি এই মুহূর্তেও যখন আমাদের মধ্যে অনেকে জীবনের বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, প্রভু, আমাদের তোমার নিকটবর্তী হতে সাহায্য করো এবং তোমার উপস্থিতি থেকে আমাদের শক্তি পেতে সাহায্য করো। প্রভু, আমাদের জন্য এই কাজ করার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। যিশুর নামে প্রার্থনা করি। আমেন। লিভিং সুপারন্যাচারালিতে যুক্ত হওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। আপনার আধ্যাত্মিক যাত্রাকে শক্তিশালী করার জন্য আরও তথ্যের প্রয়োজনে অনুগ্রহ করে apcwo.org ভিজিট করুন।